মত প্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে আয়োজন করা হয়েছে গণমাধ্যম সম্মেলন। আজ সকাল 10:15টার পরে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ আয়োজন করা হয়। বেলা 1:30টা পর্যন্ত গণমাধ্যম সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়। 500 কোটি টাকা বললেই বা কি, আমি তো জানি আমি কি করতে পারি। এবং এই আরেকটা কথা মনে রাখবেন, এই দেশে নয় শুধু, আমি বিদেশেও করেছি। আমি বিদেশে অমিতাভ বচ্চনকে হারিয়েছি, অনিল কাপুরকে হারিয়েছি, মিঠুন চক্রবর্তীকে হারিয়েছি, রবিশঙ্করকে হারিয়েছি, পিসি সাহেবকে হারিয়েছি, ইমরানকে হারিয়ে ব্রিটেনে যে প্রথম 4টি রেডিও স্টেশন প্রাইভেট মালিকানা হয়েছিল সেটার মধ্যে আমি বিজয়ী হয়েছিলাম। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও বাংলাদেশ ধারাবাহিকভাবে সংগঠিত সহিংসতার মব ভায়োলেন্সে আক্রান্ত। মত প্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর এ ধরনের আক্রমণ নজিরবিহীন। গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম কর্মীদের পেশাগত মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে সাংবাদিকরা তাদের বক্তব্য তুলে ধরেছেন। নোয়াব ও সম্পাদক পরিষদের সব সদস্য, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এবং ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমের সম্পাদক, প্রকাশকরা সম্মেলনে অংশ নিয়েছেন। আমরা যদি আমাদের নিজের সম্মান নিজেরা সমুন্নত রাখতে না পারি, তাহলে অন্যরা আমাদেরকে সম্মান করবে না, এবং এই অসম্মানিত অবস্থার কোনো অস্তিত্বকে কোনো কায়েমি স্বার্থ কখনো ভয় পায় না। আমাদেরকে কায়েমি স্বার্থের জন্যে একটা সংগঠিত প্রতিষ্ঠান, সম্মানিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, এই জন্যে আমরা কাজ করে যাব। দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার জন্য একসঙ্গে দাঁড়ানোর এ আয়োজনে আমন্ত্রিত গণমাধ্যম প্রতিনিধি ও কলাম লেখকরাও অংশ নিয়েছেন। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।